একাকিত্বের মহামারী ও কোরআনি সোশ্যাল থেরাপি। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম রাকিউন। নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে স্বয়ং আল্লাহ আযজা ওয়া জাল, তার রাসূল এবং সেই মুমিনগণ যারা সালাত প্রতিষ্ঠা করে, যাকাত কায়েম করে এবং জামাতবদ্ধভাবে তারা সালাতে একসঙ্গে উপস্থিত থাকে। কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল একটা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন যে এই দুনিয়াতে বেঁচে থাকার একটি ইঙ্গিত আছে, এবং শুধু সোশ্যাল মিডিয়াতে বোধ হয়ে থাকাটাই বিষয় না, বরং লিডিং আ প্রোডাক্টিভ লাইফ, একটা উৎকৃষ্ট জীবন যাপন করা, এবং সেটা একমাত্র আল্লাহ আযজা ওয়া জাল আনুগত্যের মাধ্যমে। এটা আল্লাহ আযজা ওয়া জাল সুস্পষ্টভাবে আরেক জায়গায় বলেছেন, ফামান ইয়ামাল মিনাস সালিহাত মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে কেউ ঈমান এনে এবং সৎকর্ম করে তাদেরকে আমরা অবশ্যই উৎকৃষ্ট জীবন প্রদান করব, এবং নট অনলি আ লাইফ উইচ ইজ কানেক্টেড টু দ্য সোশ্যাল মিডিয়া অ্যালোন। মাশাআল্লাহ, আপনি যথাযথ খুবই চমৎকার প্রথম যে আয়াতটি রেফারেন্স দিয়েছেন। আল্লাহ যদি বন্ধু হয় তাহলে সময় কাটাতে হবে কার সাথে? একমাত্র আল্লাহ আযজা ওয়া জালের আল্লাহর সাথে, তার রাসূলের সাথে, মানে সুন্নাহর সাথে। জি আর যে সকল ইমানদার বন্ধুরা আছে তাদের সাথে। জি। তাইলে তো আর নিঃসঙ্গতা তৈরি হয় না। জি, এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা যাচ্ছি পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি হলো কোরআনিক পাজল। সেখানে আমরা বড় স্ক্রিনে একটি ভিডিও দেখব, সেটা সায়েন্টিফিক কোনো ভিডিও হতে পারে বা সোশ্যাল কোনো বা হিস্টোরিক্যাল কোনো ভিডিও হতে পারে। সেটি আপনি দেখে কোরআনের কোন আয়াতটি সরাসরি এটাকে রেফার করে সে আয়াতটি আপনি উল্লেখ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা ভিডিওটি দেখি। কি দেখতে পেয়েছেন? এখানে আমরা মানে পাহাড় দেখেছি, মূলত পাহাড়ের ভিতরে আমরা গুহা দেখেছি, এবং মূলত গুহার ভিতরে যে ফরমেশনগুলো, যেগুলো অনেকটা গাছের শিকড়ের মতো শক্ত ফরমেশনের মতো, তারা হচ্ছে মাটির সঙ্গে গেঁথে আছে। তো এটাতে হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল সূরা আল আম্বিয়ার মধ্যে এটার উল্লেখ করেছেন যে ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম, এবং পৃথিবীতে আমরা এই পাহাড়গুলোকে স্থাপন করেছি শিকড়ের মতো, গাছের শিকড়ের মতো, যেন পৃথিবীটা এদিক ওদিক সরে না যায়। জি, লিতাস কুনুফি, তোমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারো, ওলিতাবিতাকুম ফদলি, এবং আল্লাহর অনুগ্রহের মধ্যে থেকে তোমরা যেন এইগুলো অন্বেষণ করতে পারো। অতএব পাহাড় সৃষ্টির একটা অন্যতম উদ্দেশ্য এই দুনিয়া, অর্থাৎ এই পৃথিবী যেন তার অবস্থান থেকে নড়বড়ে হয়ে না যায়। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যাব পরবর্তী সেগমেন্টে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে হলো অ্যাপ্লাইড কোরআন, মানে কোরআনিক এথিক্যাল প্যারাডক্স, কোরআনিক পার্সপেক্টিভ থেকে আমরা কয়েকটি দৃশ্য আপনার সামনে উপস্থাপন করব। এটি আপনার নিজের জীবনে ঘটতে পারে। আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা একটি দুর্নীতির সাথে জড়িত। আপনি সেটি প্রকাশ করলে অফিসের বড় ক্ষতি হবে, কিন্তু দেশ বাঁচবে। কোরআনের ওহী আপনাকে কি নির্দেশ দেয়? জি, এই প্রশ্নের ক্ষেত্রে এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমান সমাজে এটা আমরা বিশেষ করে আমাদের এই ভূমির ক্ষেত্রে, এই দেশের ক্ষেত্রে আমরা যেটা প্রায় সময় দেখতে পাই, যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা হায়ার মানে চেইন অফ কমান্ডের ক্ষেত্রে যারা উপরের দিকে রয়েছেন, তারা হচ্ছে বিভিন্ন রকমের অপকর্ম, দুর্নীতির সঙ্গে জড়িত। এবং এই ক্ষেত্রে হচ্ছে যদি এটা প্রকাশ করে দেই তাহলে হচ্ছে আমার অর্গানাইজেশনের ক্ষতি হবে, আমার সংগঠনের ক্ষতি হবে, কিন্তু দেশ বেঁচে যাবে। এবং কোরআনুল কারীম হচ্ছে মূলত এটাই আমাদেরকে নির্দেশ দেয়। মূলত নির্দেশটা আসে এই আয়াত থেকে, সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ আযজা ওয়া জাল তোমাদেরকে ন্যায়পরায়ণতা এবং ভালো কাজ, উত্তম কাজের প্রতি নির্দেশ দেয়। এবং এই ক্ষেত্রে এখানে যদি কোরিলেট করতে হবে, এখানে যদি আমাকে সেটা মিলাতে হয়, তাহলে হচ্ছে সেই কাজটা বা সেই দুর্নীতিটা প্রকাশ করে দেওয়া উচিত যেন মুসলিম উম্মাহ, আমাকে চিন্তা করতে হবে সমগ্র উম্মার ব্যাপারে, কারণ উম্মার এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস আমার পার্সোনাল এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের তুলনায় আরও বড়। অতএব যদি উম্মার কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে মানে আমার উপরও বড় ক্ষতি নেমে আসবে। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এই সেগমেন্টটিও যথাযথভাবে শেষ করলাম। আমরা যাব পরবর্তী সেগমেন্টে।
এই সেগমেন্টটি 30 সেকেন্ড উইজডম, অর্থাৎ 30 সেকেন্ডে আপনি কোরআনের কিছু আয়াত আপনাকে বলা হবে, এখান থেকে আপনি সোশ্যাল মেসেজ নেবেন। সূরাতুল ফুসসিলাত আয়াত নম্বর 34, কদ আফলাহা মান যাক্কাহা। সোশ্যাল মেসেজ কে নেবেন, সমাজের ব্যত্যয় কি আছে? তো এই আয়াত থেকে যেই শিক্ষাটা সেটা হচ্ছে আমাদের আজকে বর্তমানে প্রত্যেকের অন্তর কলুষিত হওয়ার অন্যতম কারণ আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ, তার স্মরণ এবং তার যে কাজগুলো তিনি আমাদের উপর অর্পণ করেছেন তার নিজের পক্ষ থেকে এবং তার রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা থেকে দূরে সরে যাওয়ার কারণে। অতএব এই দিকে ফিরে আসার মাধ্যমেই একজন ব্যক্তি পরিশুদ্ধ হয়, একজন ব্যক্তি তার জীবনের প্রকৃত উদ্দেশ্য ফিরে পায় এবং সে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি মনোনিবেশ করে। জাযাকুমুল্লাহ খায়ের। এই সেগমেন্টটি শেষ হলো, আমরা যাব পরবর্তী সেগমেন্টে। এই সেগমেন্টটি হলো দ্য ওয়াহি ইম্প্যাক্ট, মানে হোয়াট ইফ রাউন্ড, যদি এমন হয় তাহলে কি হবে। আমরা 3টি সংকটের কথা বলবো, আপনি কোরআনিক রেফারেন্স দিয়ে এই সংকটের সমাধানের কথা বলবেন। জি ইনশাআল্লাহ। সময় পাবেন 30 সেকেন্ড। প্রথম সংকট, বিচার ব্যবস্থায় স্বজনপ্রীতি বাড়ছে। সূরা নিসার 135তম আয়াতের বৈশ্বিক প্রভাব কি? সূরা নিসা 135 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। অতএব এইখানে আল্লাহ আযজা ওয়া জাল যে নির্দেশটা দিচ্ছেন, তোমরা যখন বিচার কার্যক্রম পরিচালনা করবে তখন নিজেদের উপর হলেও ইনসাফ করবে আল্লাহ আযজা ওয়া জালকে সাক্ষী রেখে, এবং এটা পিতামাতার ক্ষেত্রেও প্রয়োজনে পিতামাতার বিরুদ্ধে গিয়ে আল্লাহ আযজা ওয়া জাল যে ন্যায়সঙ্গত নির্দেশটা বা যে নির্যাসটা আমাদেরকে দিচ্ছেন তার বিভিন্ন আদেশের মাধ্যমে সেটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে এবং সেটাই বিচার ব্যবস্থাতে পরিলক্ষিত হতে হবে। ওকে, মাশাআল্লাহ, বিউটিফুল। লাস্ট সেগমেন্টে চলে এসেছি, র্যাপিড রাউন্ড। চলুন আমরা প্রশ্নগুলো দেখি। আল কোরআনে আল ওয়াদিল মুকাদ্দাসি বা পবিত্র উপত্যকা বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? অপশনস: ক মক্কার মিনা প্রান্তর, খ তুয়া উপত্যকা, গ ফিলিস্তিনের জর্ডান উপত্যকা, ঘ বাইতুল মাকদাসে ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন খ, তুয়া উপত্যকা। তুয়া উপত্যকা, অপশন খ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। পরবর্তী প্রশ্ন, কোরআনে স্ত্রীকে কখনো ইমরাআহ ওয়া মারাআতুহু, কখনো জাউজ উল্লেখ করা হয়েছে। ইমরাআ বলার মাধ্যমে কোন স্তরের স্ত্রীকে ফোকাস করা হয়েছে? অপশনস: ক আধ্যাত্মিক ও মানসিকভাবে অপূর্ণ স্ত্রী, খ বেআইনিভাবে বিবাহিত স্ত্রী, গ সন্তানের জননী হতে পারে না এমন স্ত্রী, ঘ প্রিয়তমা স্ত্রী। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, প্রিয়তমা স্ত্রী। অপশন ঘ বলেছেন প্রিয়তমা স্ত্রী। কোরআনে যখন আল্লাহ তাআলা বলেছেন সূরাতু আবি লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, নিশ্চয়ই আবু লাহাবের প্রিয়তমা স্ত্রীর কথা বলা হয়নি, জি বলা হয়েছে এমন স্ত্রী যে স্ত্রী আধ্যাত্মিক এবং মানসিকভাবে অপূর্ণ। অতএব যখন কোনো খারাপ স্ত্রীকে বুঝায় কোরআনে তখন এমরা উল্লেখ করে, আর যখন ভালো স্ত্রী বুঝায় তখন জাওজ উল্লেখ করে। রং আনসার। অষ্টম প্রশ্ন, সূরা ইয়াসিনে বর্ণিত শহরের প্রান্ত থেকে দৌড়ে আসা মুমিন ব্যক্তির নাম তাফসিরে কি বলা হয়েছে? ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি রাজুলুম মিন আকসা রাজুলুন ইয়াসা। অপশনস: ক আসাফ ইবনে বারখিয়া, খ যায়েদ ইবনে হারিসা, গ মুমিন আলি ফিরআউন, ঘ হাবিব আন-নাজ্জার। জি ইনশাআল্লাহ, এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, আসাফ ইবনে বারখিয়া। আসাফ ইবনে বারখিয়া ইজ নট দি আনসার, আনসার ইজ হাবিব আন-নাজ্জার। পরবর্তী প্রশ্ন, কাফিরদের কার্যাবলীকে কোরআনে সমুদ্রের কোন অবস্থার সাথে তুলনা করে উপমা দেয়া হয়েছে? কাফিরদের আমল। অপশনস: ক সমুদ্রের উত্তাল ও বিশাল ঢেউয়ের সাথে, খ সমুদ্রের নিচতলার স্তরে স্তরে বিন্যস্ত অন্ধকারের সাথে, গ সমুদ্রের উপরিভাগের প্রখর রোদের আলোর সাথে, এবং ঘ সমুদ্রের গভীরে থাকা বিশাল পর্বতমালা ও খাদের সাথে।
জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, সমুদ্রের নিচতলে স্তরে স্তরে বিন্যস্ত অন্ধকারের সাথে। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন সূরা নূরে? আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াখশাহু মাওজুম মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব। যুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দ ইজ দ্য রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারা যেই ভালো কাজই করুক না কেন এগুলো অন্ধকার ছাড়া কিছুই না। জি সর্বশেষ প্রশ্ন, সূরা বনী ইসরাঈল অনুযায়ী শয়তান মানুষের মাঝে কলহ সৃষ্টি করার জন্য কোন সুযোগটি গ্রহণ করে, কোন সময়ে কলহ তৈরি করে দেয়? অপশনস: ক মদ ও জুয়া খেলার সময়, খ হিংসা ও বিদ্বেষের সময়, গ দান ও সাদাকা করার সময়, ঘ সুন্দর কথা না বলে অসুন্দর কথা বলার সময়। জি ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মদ ও জুয়া খেলার সময়। মদ ও জুয়া খেলার সময়, এবং ঘ ইজ অলসো এ রাইট আনসার। সুন্দর কথা না বললে এটা হয় জি ইন্না শাইতানা ইয়ানজাউ বাইনা বাইনাকুম বাইনাহুম, এটাও আনসার হতে পারে, কিন্তু ক ইজ অলসো রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। অনেক ধন্যবাদ আপনাকে। বিউটিফুলি আনসার দি কোয়েশ্চেনস, সুন্দর করে আপনি উত্তর দিয়েছেন। আমরা একটু যাব ডক্টর মাহমুদুল হাসান আপনার কাছে, উস্তাদ আপনার মন্তব্য শোনার জন্য। জি মাশাআল্লাহ, আমাদের প্রিয় প্রতিযোগী খুব সুন্দরভাবেই তিনি অ্যান্সারগুলো করেছেন। আমার যতটুকুন তার ব্যাপারে মূল্যায়ন, তিনি কোরআনে কারিমের রেফারেন্সগুলোর ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা আরও বেশি মনোযোগী হবেন, তাহলে আরও বেশি ভালো হবে। উনি এক্সপ্লেনগুলো যত সুন্দর করেছেন, সাথে সাথে দলিলগুলো বিষয়ের সাথে টপিকের সাথে যদি আরও সঙ্গতিপূর্ণ হয় তাহলে সুন্দর হবে, আরও ভালো হবে ইনশাআল্লাহ। আপনার সাফল্য কামনা করছি। আমরা একটু মন্তব্য শুনবো। আমাদের আরেকজন বিচারক হিসেবে আছেন তরুণ ইসলামিক স্কলার এবং আলোচক নিজাম বিন মুহিব, আপনার কাছে আসছি। মাশাআল্লাহ, তবে তারা যেই উত্তর দিচ্ছেন তাদের এই উত্তরের মাধ্যমে আমরা অনেক কিছুই জানছি, সেজন্য আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, সেই সাথে প্রতিযোগীদের উত্তর সাফল্য কামনা করছি। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা যাব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, আপনার মন্তব্য শোনার জন্য। জি মাশাআল্লাহ, আমি তো অভিভূত হয়ে যাচ্ছি। মানে অনুষ্ঠানের যে নামের সার্থকতা আমি খুঁজে পাচ্ছি, যে কোরআনিক জিনিয়াস। ভুল ত্রুটি সামান্য তো থাকবেই, আছে। তো আমি মনে করি যে এই প্রতিযোগিতা মূলত আমাদেরকে নাড়া দিয়ে যাচ্ছে